শুরুতেই হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়। একদিন ধরে সূর্যের দেখা নেই, কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। এমন আবহাওয়ার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী নারীরা। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যাও। ঘরের কাজকর্ম সেরে প্রতিদিন ভোরেই রোজগারের খোঁজে বের হতে হয় পঞ্চগড়ের শ্রমজীবী নারীদের। কেউ কাজ করে পাথর ভাঙার মেশিনে, কেউ ফসলের মাঠে দিনমজুর হিসেবে, আবার কেউ ব্যস্ত থাকেন নিজেদের খামারের কাজে। তীব্র এই শীতে প্রতিনিয়ত বরফের মতো ঠান্ডা পানি ব্যবহার করতে হচ্ছে তাদের। রান্না, কাপড় ধোয়া, গৃহস্থলীর সব কাজেই ঠান্ডা পানির সংস্পর্শে থাকতে হয়। এর পাশাপাশি হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আর খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে কাজ করে এদের দৈনন্দিন বাস্তবতা। শীত যেন শ্রমজীবী নারীদের জীবনে নতুন করে সংকট বয়ে এনেছে। তীব্র ঠান্ডায় অনেকের হাত পায়ের চামড়া ফেটে যাচ্ছে, মুখের চামড়া কুঁচকে যাচ্ছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। কাশি, সর্দি, জ্বর সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। অথচ এই কঠিন সময়েও অনেকেই উষ্ণ কাপড় কেনার সামর্থ্য নেই। একজন নারী শ্রমিক বলেন, ভোরবেলা উঠে ঘরের কাজ সেরে পাথরের কাজে যাই, কিন্তু শীতের কাপড় পাইনি, খুব ঠান্ডার মধ্যে কাজ করতে হয়। আরেকজন বলেন, ঠান্ডার কারণে আমার হাত পা ফেটে গেছে, কাশি সর্দি লেগেই আছে, তবুও কাজ করতে হয়, না করলে সংসার চলে না। মাঠে কাজ করা এক নারী জানান, পা আর হাত এত ফেটে গেছে যে খুব ব্যথা করে, ঠিকমতো কাজ করতে পারি না, গলা আর বুকও ফেটে যায় এই শীতে। চিকিৎসকরা বলেছেন, তীব্র ঠান্ডায় সচেতনতার অভাব আর ত্বকের যত্ন না নেওয়ার কারণেই এসব সমস্যা বাড়ছে। শীতকালে নিয়মিত ত্বক ময়েশ্চারাইজ করার উপর জোর দিচ্ছেন তারা। একজন চিকিৎসক জানান, এই ধরনের সমস্যার ক্ষেত্রে সাধারণ সমাধান হলো ত্বক নরম রাখা। নারিকেল তেল, অলিভ অয়েল, ভ্যাসলিন কিংবা বাজারে পাওয়া ত্বক নরম করার উপকরণ নিয়মিত ব্যবহার করা উচিত। চিকিৎসকদের মতে, শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে জীবনযাপন ও খাদ্যাভ্যাসে বাড়তি সতর্কতা জরুরি। পাশাপাশি প্রয়োজন উষ্ণ কাপড় ব্যবহারের ব্যবস্থা এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। পঞ্চগড়ের এই তীব্র শীত কেবল আবহাওয়ার খবর নয়, একটি শ্রমজীবী নারীদের প্রতিদিনের সংগ্রামের বাস্তব চিত্র। আরো খবর জানতে চোখ রাখুন আমার বাংলা 24 নিউজে।